নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। রাজ্যে হাজার হাজার শিক্ষিত বেকার কেন আটকে রয়েছে নিয়োগ? কী দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে? 2023 সালে টেটের ফল এখনও বেরোয়নি, আর 2024 সালে কোনো টেটই হয়নি প্রাথমিকে, কিন্তু কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে দাবি ওবিসি সংরক্ষণ মামলার জটেই আটকে রয়েছে প্রাথমিক টেটের ফল প্রকাশ থেকে নিয়োগ। পর্ষদ সূত্রে এও দাবি করা হয়েছে যে রাজ্য সরকারের থেকে শূন্য পদের সংখ্যা চাইলেও এখনও তা মেলেনি। এই অবস্থায় আতান্তরে পড়ে গেছেন চাকরি প্রার্থীরা। রাজ্যে হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী বেকার, তাদের মধ্যে একটা বড় অংশ শিক্ষকতা চাকরির জন্য জীবন পণ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কখনো প্রাইমারি টেট হচ্ছে, কখনো হচ্ছে না। পরীক্ষা হলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, কিন্তু নিয়োগ হচ্ছে কই? বারবার প্রশ্ন উঠছে, কেন নিয়োগ হচ্ছে না? পথে নেমে বারবার আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা, কিন্তু উত্তর মিলছে না। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি 2022 সালে টেটের নিয়োগ এবং 2023-এর টেটের ফল প্রকাশ দুটোই থমকে রয়েছে ওবিসি সংরক্ষণ জটের কারণে। পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকের শূন্যপদ কত রয়েছে সরকারের থেকে সেই তালিকা চাওয়া হলেও তা এখনও মেলেনি। চলতি বছরের 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। পর্ষদ সূত্রে আরও দাবি করা হয়েছে, সেই পরিস্থিতি এখনও পাল্টায়নি। আর এর মধ্যে বিজ্ঞপ্তি, টেট, ওবিসি জট, এই গোলকধাঁধার মধ্যে চাকরি প্রার্থীদের বয়স বেড়েই চলেছে। 2014 সালে প্রাথমিকের টেটের দুর্নীতি অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় 2023 সালের 16 মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকরা। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে 32,000 পদের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তারপর সেই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন করে 32,000 শিক্ষক নিয়োগে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপরে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে এই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। ভবিষ্যতে কী হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।